হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের এসএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সামের জন্য কিছু প্রশ্ন নিয়ে। তো আমরা কিছু প্রশ্ন আলোচনা করব, তার আগে আমি বলে দিই, কিছুদিন আগে গ্রুপ সির এক্সাম কমপ্লিট হলো, সেখান থেকে 100% প্রশ্ন কমন চলে এসছে আমাদের ভিডিও থেকে বা ব্যাচ কোর্স থেকে বা লাস্ট মিনিট সাজেশন থেকে তো এসেইছে। গ্রুপ ডিতেও আমরা 100% কমন দিতে চলেছি। তোমরা যারা গ্রুপ ডি সম্বন্ধে বা গ্রুপ ডি লাস্ট মিনিট সাজেশন নিতে চাও, আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। এবং কিছু স্যাম্পেল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রুপ সিতে, যেগুলো তোমাদের এসেছিলো এবং বলেছিলাম আসবেই। দেখো কত প্রশ্ন কমন চলে এসছে। দেখো কলা সাহিত্য থেকে এসছে, বলেছিলাম আসবে। তাছাড়াও লিঙ্গ সচেতনা থেকে বলেছিলাম, যেটা দিয়েছিলাম লাস্ট মিনিট সাজেশন, সেখান থেকে চলে এসছে। তাছাড়াও লাস্ট সংবিধান থেকে বলেছিলাম বি.আর. আম্বেদকর সম্বন্ধে। তাছাড়াও মেট্রো রেল সম্বন্ধে বলেছিলাম, ভোপাল গ্যাস দুর্ঘটনা, ওকে, সালোক সংশ্লেষ বলেছিলাম, সেখান থেকেও এসেছে। দেখো এখানে কম্পিউটার থেকে তো হুবহু দুটো প্রশ্ন কমন চলে এসছে, একবারে হুবহু দুটো ভিডিও দিয়েছি, সেখান থেকেই প্রশ্ন কমন চলে এসছে, দুটোই চলে এসছে। তাছাড়াও দেখো আরও রয়েছে এখানে প্রচুর স্যাম্পেল রয়েছে, এবং আমরা গ্রুপ ডিতেও 100% কমন দিতে চলেছি। তোমরা যদি গ্রুপ ডির ব্যাচ কোর্স বা লাস্ট মিনিট সাজেশন নিতে চাও, আমাদের এই নাম্বারে যোগাযোগ করো 7006450612। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নতে বলা হয়েছে, কোন পর্বত ভারতকে প্রায় দুভাগে ভাগ করেছে? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বিন্ধ্য পর্বত। মনে রাখবে, বিন্ধ্য পর্বত উত্তর ভারত এবং দক্ষিণ ভারতকে ভৌগোলিকভাবে আলাদা করেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সঠিক উত্তর আলেকজান্ডার কার্নিহাম। মনে রাখবে 1861 সালে তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ফা হিয়েন কার আমলে ভারতে আসেন? ফাইনের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফা হিয়েন ভারতে আসেন। তিনি ছিলেন প্রথম চীনা পর্যটক যিনি গুপ্ত যুগে ভারতে আসেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন হিউয়েন সাং। এবং তোমরা এখানে মনে রাখবে, তাকে পরিব্রাজকদের রাজা বলা হয়। তার ভ্রমণ বৃত্তান্তের নাম হচ্ছে সি ইউকি। ওকে, সি ইউকি। এছাড়াও তোমরা মনে রাখবে হিউয়েন সাং থেকে হ এবং হর্ষবর্ধনের হ, এভাবেই মনে রাখবে হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, স্যার টমাস রো কার রাজসভায় এসেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে জাহাঙ্গীর। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1615 সালে ব্রিটিশ রাজা প্রথম জেমেসের দূত হিসাবে এসেছিলেন তিনি। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, শকাব্দ কবে প্রচলিত হয়? 4টি অপশান রয়েছে, কি হবে? 78 খ্রিস্টাব্দ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, গুপ্তাব্দ কবে চালু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 320। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, বিক্রমাব্দ কবে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের 58 BC খ্রিস্টপূর্বাব্দ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ট্রাকোমা শরীরের কোন অংশের রোগ? সঠিক কী হবে? ট্রাকোমা রোগটি হচ্ছে চোখের রোগ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, গ্লুকোমা রোগে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে, এটাও হচ্ছে চোখে ক্ষতিগ্রস্ত হয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, পায়োরিয়া রোগটি শরীরের কোথায় হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে মাড়িতে হয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রমাণ সময় ইন্ডিয়ান যে স্ট্যান্ডার্ড টাইম কোথায় ধরা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এলাহাবাদে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এবং তোমরা মনে রাখবে এলাহাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রয়াগরাজ। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, গ্রিনিচ মান সময় বা গ্রিনিচ মেন যে টাইম, এটি কোথায় ধরা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে লন্ডন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, জ্যামিতির জনক হিসাবে কে পরিচিত? ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট উত্তরটি হয়ে যাবে জ্যামিতির হচ্ছে ইউক্লিড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গুরু সদয় দত্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, দেখো রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে? ফটাফট নিচে কমেন্ট বক্সে সঠিক উত্তর দেবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রেড ক্রসের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে হেনরি ডুরান্ট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, গুরুকুল আশ্রমের প্রতিষ্ঠাতা কে? গুরুকুল আশ্রমের প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয় স্বামী শ্রদ্ধানন্দ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 180 ডিগ্রি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দ্য হেগে অবস্থিত। দ্য হেগ নেদারল্যান্ডে রয়েছে। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, একটি তরল ধাতুর উদাহরণ হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পারদ হচ্ছে একটি তরল ধাতু। এছাড়াও মনে রাখবে তোমাদের পড়াশোনার অপশনে থাকতে পারে গ্যালিয়ামও থাকতে পারে। পারদ এবং গ্যালিয়াম হচ্ছে তরল ধাতুর উদাহরণ। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, একমাত্র তরল অধাতু কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রোমিন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং ব্রোমিনকে বিআর দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 22 নম্বর প্রশ্ন, একটি কঠিন অধাতু কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে কঠিনের কথা যদি বলা হয় কার্বন হচ্ছে একটি কঠিন অধাতু। কার্বনের কথা যদি বলা হয় মনে রাখবে হীরক। ওকে, হীরক বা গ্রাফাইট। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, কি বলেছে এই প্রশ্নতে? 2014 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পান? 2014 সালের কথা বলা হয়েছে এখানে। মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শশী কাপুর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও ফ্রেন্ডস কারেন্ট যে আপডেট তোমাদেরকে বলে দিচ্ছি, 2025-এর কথা যদি বলা হয় 2025 হচ্ছে 51তম চলচ্চিত্র পুরস্কার, অর্থাৎ 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? সেখানে মনে রাখবে মালায়ালাম সুপারস্টার মোহনলাল পেয়েছেন। মোহনলাল পেয়েছেন মালায়ালাম সুপারস্টার। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। এখানে বলা হয়েছে যে লালকেল্লা কোথায় অবস্থিত? রেড ফোর্টের কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লিতে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। নেক্সট হচ্ছে 25 নাম্বার, ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে তিনি পক্ষী একজন বিশেষজ্ঞ। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে পক্ষী সংক্রান্ত যে বিদ্যা তাকে কি বলা হয়? অর্নিথোলজি বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, মকবুল ফিদা হোসেন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি হলেন একজন চিত্রশিল্পী। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, অস্ট্রিওলজি কিসের বিদ্যা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাড় সংক্রান্ত যে বিদ্যা তাকে বলা হয় অস্ট্রিওলজি। 28 নম্বর প্রশ্ন দেখো, ওডোন্টোলজি কিসের বিদ্যা? দাঁত বা দন্ত সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ওডোন্টোলজি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, সেরামিস কিসের সঙ্গে যুক্ত? সেরামিস মনে রাখবে সেরামিসের কথা যদি বলা হয় এটি হচ্ছে মৃৎশিল্প। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, 10 নম্বর ডে ডাউনিং স্ট্রিট কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লন্ডনে অবস্থিত।
নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, বাকিংহাম প্যালেস কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লন্ডনে অবস্থিত। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির কথা বলা হয়েছে সচিদানন্দ সিনহা। রাইট উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো 33 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে 21শে ফেব্রুয়ারি। অপশন বি ইজ দ্য কারেক্ট, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, নটরাজ মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে চেন্নাইতে অবস্থিত নটরাজ মন্দির। ভারতের যে বিখ্যাত মন্দির রয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসে। আমি অলরেডি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি মন্দির সম্বন্ধে এবং মসজিদ সম্বন্ধে। মন্দির মসজিদ থেকে প্রশ্ন যদি আসে তোমরা সেখানে প্রশ্ন পেয়ে যাবে, আমাদের পেড কোর্সে পেয়ে যাবে বা লাস্ট মিনিট সাজেশন সেখানেও পেয়ে যাবে তোমরা। তার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ভর্তি চলছে। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? গান্ধী বুড়ির কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে মাতঙ্গিনী হাজরা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, রান্নার গ্যাসে এলপিজির জন্য দায়ী কোনটি? এলপিজির কথা যদি বলা হয় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ফুল ফর্ম। এই জন্য দায়ীর কথা যদি বলা হয় ইথাইল মার্ক্যাপটান। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের এক্সামে এসেছিল যে রান্নার গ্যাসের জন্য দায়ী কোনটি? ইথাইল মার্ক্যাপটান। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া ডিভাইড বইটি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কে ছিলেন তিনি? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত সিজিএস পদ্ধতিতে? সঠিক উত্তরটি হয়ে যাবে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, পঙ্কজ উদাস কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, তিনি একজন গজল শিল্পী। অপশন সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? সঠিক উত্তর হয়ে যাবে 6.023 ইন্টু 10⁻23। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 41 নম্বর প্রশ্ন, রামদাস ছদ্মনামটি কে ব্যবহার করতেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রামদাসের কথা যদি বলা হয় বিভিন্ন যে ছদ্মনাম এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, অপশান সি সঠিক উত্তর, রাজা রামমোহন রায়। এবং ছদ্মনাম সম্বন্ধেও আমাদের স্পেশাল ভিডিও রয়েছে, প্রশ্ন আলে ওখান থেকে তোমরা 1 নাম্বার মাস্ট পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো 42 নম্বর প্রশ্ন, পাগলাঝোড়া জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দার্জিলিং বা কার্সিয়াংয়ে অবস্থিত। অপশান বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 43 নম্বর প্রশ্ন, ম্যানোমিটার দিয়ে কি মাপা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে গ্যাসের চাপ পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 44 নম্বর প্রশ্ন, হাইড্রোমিটার দিয়ে কি মাপা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে তরলের আপেক্ষিক ঘনত্ব মাপা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব যে ঘোড়ায় চড়ে গৃহত্যাগ করেন তার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কণ্ঠক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার সারথীর নাম ছিল ছন্দক এবং ঘোড়ার নাম ছিল কত্থক। ওকে, কণ্ঠক। অপশান সি সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। আজকে তোমরা কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। এবং তোমরা যদি ব্যাচ কোর্স আমাদের নিতে চাও বা লাস্ট মিনিট সাজেশন নিতে চাও এবং তোমরা এক্সাম ক্র্যাক করতে চাও, আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। এবং আমাদের এখন 99 টাকার মধ্যে চলছে আমাদের লাস্ট মিনিট সাজেশন। যারা সংগ্রহ করতে চাও এই নাম্বারে মেসেজ করো।